हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश वृंदाय तुलसी प्रियावे कृष्ण गोकुल देवी वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो आददानमस्ते नमिदं तीर्थं च पुनः पुनः श्रीमधुरूपपदं रघुवीरस्य जन्मभूमिः परं प्रेमान् स्नेहमय विग्रह शिशु गुरुदेवेर कृपा सुशीतल शिक्षण करुणा आशीर्वाद सेवा दीक्षा करे शिशु गदाई गौरांग शिशु राधा गोविंदे श्री चरण पौले नित्य प्रेम सेवा राधा कुंड तटविन श्री गद्रु गान कुंजे शिशु गुरुवर्ग सुशीतल पाठ पद्म छात्री बसे कलियुग पावन अवतारी महावदान्य शिरोमणि शिशु गौसुंदरी निखिल भुवन मंगल शुभ आविर्भाव आगमनी उत्सव बोल के नवद्वीप धाम परिक्रमा आज के चतुर्थ दिवस আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা শ্রবণ করছি। নবদ্বীপ ধাম পরিক্রমা এটা ভজনাঙ্গের একটা অঙ্গ, নবদ্বীপ ভক্তির একটা অঙ্গ। আমরা গতকাল শুনছি এটা পরিচর্যা সেবা, এটা পাদ সেবন, নবদ্বীপ ভক্তির অন্তর্গত পাদ সেবন। এই পাদ সেবনের দ্বারা আমাদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল অর্থাৎ ভগবত ভক্তি তথা ভগবত প্রাপ্তি সুলভ হয়ে যায়। আনুষঙ্গিকভাবে যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেনি বা গুরুপাদ পদ্মের সঙ্গ লাভ করে, সাধু সঙ্গ লাভ করেনি, তারাও যে ধামে এসে এই যে ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছেন তাদেরও মঙ্গল লাভ হয়ে যায়। বলছেন ধামে কেবল যদি কেউ বিচার করে, এই ধামে নবদ্বীপ ধামের এরকম মহিমা শাস্ত্রে বলেছেন, কেউ নবদ্বীপ ধামে যদি কেউ বিচরণ করে, এমনি কোনো কার্যান্তরে এসে বিচরণ করলেও তার মঙ্গল লাভ হয়ে যায়। কীরকম মঙ্গল? তার সুকৃতি উদয় হয়ে যাবে। আর এমনি যে সমস্ত পুণ্য ফলের কথা আছে, পুণ্য ফল হলো যে এক পাদ বিচরণ করলে এক একটা অশ্বমেধ যজ্ঞ হয়, ফল লাভ। অশ্বমেধ যজ্ঞে যে ফল লাভ হয়, এই ধামে যদি কেউ হাঁটে বিচরণ করে সেই ফল সে লাভ করে। একটা যে অশ্বমেধ যজ্ঞ করতে আগেকার দিনে সত্যযুগের রাজাগণ তাদের সমগ্র জীবনে একবার করে মাত্র, কিন্তু সেই ফল অনায়াসে এখানে লাভ হয়ে যাবে। কিন্তু যারা শরণাগত হয়ে কুটিনাটি পরিহার করে প্রজল্প ত্যাগ করে যারা পরিক্রমা করছে কেবল নাম সংকীর্তন সহযোগে, তাদের ভক্তিফল লাভ হয়। যে ভক্তিফলের ফল কি? ভক্তির ফল কি? ভক্তির ফল হচ্ছে ভগবত সাক্ষাৎকার। ভক্তির এবেই না দর্শয়তি, ভক্তি দর্শন, ভগবানকে দর্শন করে। ভক্তি দ্বারা ভগবান বশীভূত, ভক্তি বশ পুরুষ। ভগবান ভক্তির দ্বারা বশীভূত হন তিনি। সেই ভক্তি একমাত্র এই সম্বন্ধের দ্বারা, সাধু আশ্রয় করে, গুরুপাদ পদ্ম আশ্রয় করে সম্বন্ধের সঙ্গে যারা ধাম পরিক্রমা করছে তাদের এই ভক্তিফল লাভ হয়। সম্বন্ধে ব্যতীত ভক্তিফল লাভ হয় না। সম্বন্ধের জন্য সুকৃতি লাভ। আর যারা কার্যান্তরে এসে এসে তারা পুণ্যফল লাভ করে, বিভিন্ন যে যার কার্য অনুসারে সে ফল লাভ করে, কিন্তু ধামের ফল তার লাভ হয়। আমরা কিন্তু যে গুরুপাদ পদ্মরা আশ্রয় করে আমরা যে ধাম পরিক্রমা করছি, এই শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা, স্মরণের দ্বারা, সেবার দ্বারা এই ফল লাভ হয়। শ্রবণ করে কেউ যদি পরিক্রমা শ্রবণ করে ধামের মহিমা, শ্রবণের দ্বারা ফল লাভ। কেউ কীর্তন করে, কীর্তনের দ্বারা ফল লাভ। কেউ স্মরণ করে, যেতে পারছে না, ধাম স্মরণ করে, এখান থেকে স্মরণ করে, স্মরণের দ্বারা সেই ফল পাওয়া যায়, ভক্তি ফল পাওয়া যায়। সেই জন্য আমরা এই নবদ্বীপ ধামে
পরিক্রমার দ্বারাও বৃন্দাবন ধাম পরিক্রমা হয়ে যায়। আমরা শ্রবণ করেছিলাম বৃন্দাবনের যে 84 কোষ ব্রজমণ্ডল এই নবদ্বীপ ধামের মধ্যে অবস্থান করছে, সেই দ্বাদশ কানন। আজকে যে পরিক্রমা হলো সেই নবদ্বীপ, এই ঋতুদ্বীপ, সেই ঋতুদ্বীপ হচ্ছে খদির বন। বৃন্দাবনে যে খদির বন আছে সেই খদির বন হচ্ছে দ্বাদশ বনের অন্যতম, সেও খদির বন। আর যেখান দিয়ে আমরা এই গঙ্গাপাড় রেল স্টেশন পার হয়ে যে গেলাম হেমাদপুর, গতকাল আমাদের সেই যে হেমাদপুরের মঠ, মহৎপুর যেটা তাকে বলে, সেটা ও প্রাচীন নাম, সেটা হচ্ছে কাম্যবন। সেটা আজকে সমুদ্রগড় যাওয়া হয়েছিল, সমুদ্রগড়, সমুদ্রগড়ি, সেই সমুদ্র সেন রাজা সেখানে অবস্থান করছেন, তার মহিমা আমরা সব শ্রবণ করবো। সমুদ্র সেন মহিমা, এখানে ভীমসেন এসেছিল যখন যুধিষ্ঠির রাজা রাজস্বর যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন না, অশ্বমেধ যজ্ঞে যে ঘোড়া ছেড়েছিলেন, তখন এইখানে সেই ঘোড়া সেই সমুদ্র সেন তাকে ধরে রেখেছিল, তার সঙ্গে ভীমের যুদ্ধ হয়। সে কেন না, সে সমুদ্র সেন কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ দর্শন করছে, একে যদি আমি ভয় দেখাতে পারি তাহলে কৃষ্ণ এই শরণাগত ভীমকে রক্ষা করার জন্য আসবে, তো আমার কৃষ্ণ দর্শন হবে সমুদ্র সেন। আর এই সমুদ্র যে সমুদ্রগড় নাম হচ্ছে সমুদ্র গঙ্গার ভাগ্য দেখে, কেন গঙ্গার জলে গৌরসুন্দর বিহার করছেন সখাদের সঙ্গে, পড়ুয়াদের সঙ্গে, জল কেলি করছেন এখানে। এই যে ভাগ্য দর্শন করে যে আমার এই ভাগ্য হলো না, গঙ্গার এরকম ভাগ্য হলো, কৃষ্ণ গৌরসুন্দর সেখানে তার লীলা সেবা করছেন, লীলা করছেন। তাই আমি সেই জন্য গঙ্গাকে আশ্রয় করে সমুদ্র এই পর্যন্ত এসেছিল, এই সমুদ্র পর্যন্ত, সমুদ্রগড় পর্যন্ত, এই জন্য তার নাম হচ্ছে সমুদ্রগড়ি, তারও একটা নাম আছে। সেসব মহিমা আমরা শ্রবণ করব। আর এই কোলদ্বীপ হয়ে যাচ্ছে, কোলদ্বীপ হচ্ছে পাদশ বনের অন্তর্গত, নবদা ভক্তির অন্তর্গত হচ্ছে কোলদ্বীপ, এই যে পাদসেবন, এটা কোলদ্বীপ সেই স্থান। আর কি ঋতুদ্বীপটা কি অর্চনাঙ্গ, অর্চনের ভক্তাঙ্গের সেই স্থান, নবদা ভক্তির পীঠ, নবদা ভক্তির পীঠ এই নবদ্বীপ ভূমি, সেই অর্চনাঙ্গ আর পাদসেবনাঙ্গ ভক্তির তীর্থ আমরা পর্যটন করলাম, পরিক্রমা করলাম। এই পরিক্রমা করে এসছে, সব গৌর নিয়ে এসছে, তোরা দেখে যা রে গৌর এলো, এসে গেল গৌর, গৌর পরিক্রমা সবাই। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত শিবাসী গৌর ভক্ত বৃন্দ, জয় জয় গৌরভূমি সর্বভূমি সার, যথা নাম শ্রী চৈতন্য অবতার। নিত্যানন্দ প্রভু বলে শুনো সর্বজন, পঞ্চবেণী রূপে গঙ্গা হেথায় মিলন, মন্দাকিনী অলকা সহিত ভাগীরথী, গুপ্ত বেথায় আছেন সরস্বতী। তাহলে এখানে কি পঞ্চবেণী, এই গঙ্গার সঙ্গে মন্দাকিনী, অলকানন্দা, ভাগীরথী, সরস্বতী, যমুনা আর ভগবতী, পাতালে ভগবতী, এই 5 রূপে তিনি এখানে প্রবাহিত হচ্ছেন গঙ্গা। পশ্চিমে যমুনা সহ আইসে ভগবতী, তাহাতে মানস গঙ্গা মহাবেগবতী, মহামহাপ্রয়াগ বলিয়া ঋষিগণে, কোটি কোটি যজ্ঞ এটা করিল ব্রহ্মসনে সত্যযুগে। এই ঋষিগণ এই কোলদ্বীপে, এই পঞ্চবেণী তীর্থ, এখানে পঞ্চবেণী, যেটা আমরা গঙ্গা দিয়ে আমরা দেখছি, এখানে এখানে পার হয়ে এখানে সেই কোলদ্বীপে সত্যযুগে এই ঋষিগণ কোটি কোটি যজ্ঞ এখানে করেছিলেন ব্রহ্মার সঙ্গে। ব্রহ্মা এখানেও ছিলেন, ব্রহ্মার আনুগত্যে তারা এই যে যজ্ঞ করেছিল। ব্রহ্মশাস্ত্র স্থান এই মহিমা পার, এটা স্নান করলে জন্ম নয় আর, সেইখানে স্নান করলে, এই পঞ্চমীতে স্নান করলে আর মনুষ্য জন্ম লাভ করতে হবে না, উদ্ধার হয়ে যাবে, মানুষ জন্ম থেকে উদ্ধার হয়ে যাবে, জলে স্নান করে আসবে। ইহার মহিমা কেবা বর্ণিবারে পারে, জলে স্থলে অন্তরিক্ষে তেজিয়া জীবন, সর্বজীব পায় সে গোলক বৃন্দাবন। সেখানে কেউ যদি প্রাণ ত্যাগ করে, কারো মৃত্যু হয় ওই স্থানে, অন্তরিক্ষে হোক, জলে হোক, স্থলে হোক, যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে তার গোলক বৃন্দাবন বাস হবে, চলে যাবে, তাহলে গিয়ে মরে যাবে, গোলক বৃন্দাবন অনায়াসে পেয়ে যাবে, এত কষ্ট করতে হবে।
কুলিয়া পাহাড় বলি খ্যাত এই স্থান, গঙ্গা তীরে উচ্চভূমি পর্বত সমান। এই যে নবদ্বীপ ভূমিটা এখানে উচ্চভূমি যেটা ছিল এটা কুলিয়া পাহাড় বা কোলদ্বীপ। কোলদ্বীপ নাম শাস্ত্রে আছে বর্ণন, সত্যযুগ কথা এক শুনো সর্বজন। বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার, বরাহদেবের সেবা করে বারবার। এখানে বাসুদেব নামে এক ব্রাহ্মণ এই কোলদ্বীপে সত্যযুগে তিনি বরাহদেবের আরাধনা করেছিলেন। শিবরা মূর্তি পুজি করে উপাসনা, সর্বদা বরাহদেবের করে প্রার্থনা। প্রভু মোরে কৃপা করি দেহ দর্শন, সফল হোক মোর নয়ন জীবন। এই বলি কান্দে বিপ্র গড়াগড়ি যায়, প্রভু নাহি দেখা দিলে জীবন বৃথায়। প্রভুর দর্শনের জন্য তিনি বিরহে কাঁদছেন, প্রভু বরাহদেবের দর্শনের জন্য। কতদিনে শিবরাও অনুকম্পা করি, দেখা দিলা বাসুদেবে কোলরূপ ধরি। বরাহ রূপ ধরে সেই ব্রাহ্মণে বাসুদেব ব্রাহ্মণে তিনি ভগবান বরাহ রূপে তিনি দর্শন দান করলেন। নানা রত্ন ভূষণে ভূষিত কলেবর, পদ গ্রীবা নাসা মুখ চক্ষু মনোহর। পর্বত সমান উচ্চ শরীর তাহার, দেখি বিপ্র নিজে ধন্য মানে বারবার। ভূমে পড়ি বিপ্র প্রণমিয়া প্রভু পায়, কাঁদিয়া কুল হইল গড়াগড়ি যায়। বিপ্রের ভক্তি দেখি বরাহ তখন, কহিলেন বাসুদেবে মধুর বচন। ও হে বাসুদেব তুমি ভগত আমার, বড় তুষ্ট হইনি পূজা পাইয়া তোমার। এই নবদ্বীপে মোর প্রকট বিহার, কলি আগমনে হবে শুনো বাক্যসার। এখন তো তুমি আমার এই বরাহ রূপ দেখছো, আমি কলিযুগ যখন আসবে কলিযুগে আমার প্রকট লীলা এখানে হবে। নবদ্বীপ ধাম সম ধাম নাহি ত্রিভুবনে, অতি প্রিয় ধাম মোর আছে সঙ্গবনে। এই নবদ্বীপ ধাম ত্রিভুবনের শ্রেষ্ঠ ধাম। যত প্রকার তীর্থ আছে, যত প্রকার ধাম আছে, তার সর্বশ্রেষ্ঠ ধাম এই নবদ্বীপ ধাম। ব্রহ্মাবর্ত সহ আছে পূর্ণতীর্থ, যত সমস্ত পূর্ণতীর্থ এসে সেই এই নবদ্বীপ ধামের সেবার জন্য তারা উপস্থিত হয়েছে। ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থ নবদ্বীপ ধাম সেবার জন্য এখানে, কেন এখানে স্বয়ং ভগবান তিনি অবতীর্ণ হয়ে বিলাস করেছিলেন। সেসব আছে তা শাস্ত্রে সম্মত, যে স্থানে ব্রহ্মার যজ্ঞ প্রকাশ হইয়া নাসিলাম হিরণ্যাক্ষ দন্তি বিদারিয়া। এখানে তিনি প্রকাশ হয়ে ব্রহ্মার যজ্ঞ থেকে সেই বরাহদেব প্রকাশে তিনি কি করেছিলেন, হিরণ্যাক্ষকে বিনাশ করেছিলেন। এই স্থানে পূর্ণভূমি, এই স্থানে রয় যথায় আমার এবে হইল উদয়। এই কোলদ্বীপে, কোলদ্বীপে বরাহদেবের নিত্য লীলাভূমি, লীলাপীঠ। নবদ্বীপ সেবী সর্বতীর্থ বিরাজয়, নবদ্বীপে বাস সর্বতীর্থে বাস হয়। কেউ যদি নবদ্বীপে বাস করে তার আর অন্য তীর্থে বাস করার প্রয়োজন নাই, সর্বতীর্থে বাস হয়ে যায় তার। ধন্য তুমি নবদ্বীপে সেবিলে আমায়, শ্রী গৌরাঙ্গ প্রকটকালে জন্মে তাই। তুমি যে এই নবদ্বীপ ধামে আমার এই রূপে সেবা করলে, তোমার এত ভাগ্য যে সেই ভাগ্য ফলে তুমি আবার প্রকটকালে আমার যখন গৌরাঙ্গ লীলা হবে সেই গোল্লা তুমি আবার তুমি জন্মগ্রহণ করবে, আমার লীলার সেবা করবে। অনায়াসে দেখিবে সেই মহাসংকীর্তন, অপূর্ব গৌরাঙ্গ রূপ পাবে দর্শন। এত বলি শিবর হইল অন্তর্ধান, দৈবানি হইল বিপ্রে বুঝিতে সন্ধান। পরম পণ্ডিত বাসুদেব মহাশয়, সর্বশাস্ত্র বিচারিয়া জানিল নিশ্চয়। বৈবৎসৎ মন্বন্তরে কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ প্রভু লীলা হবে নদিয়ায়। তিনি সমস্ত শাস্ত্র বিচার করে সিদ্ধান্ত জানতে পারলেন যে বৈবৎসৎ মন্বন্তরে কলির প্রথম সন্ধ্যায় গৌর সুন্দর এখানে অবতীর্ণ হবে। সমস্ত শাস্ত্র এটা কীর্তন করেছে। ঋষিগণ সেই তত্ত্ব রাখিল গোপনে, ইঙ্গিতে কহিল সব বুঝে বিজ্ঞজনে। প্রকট হইলে লীলা হইবে প্রকাশ, এবে গোপ্য এই তত্ত্ব পাইল আভাস। এখন এই তত্ত্ব অর্থাৎ সত্যযুগে দর্শন করেছেন তো সেই বাসুদেব, এই জন্য সেটা গোপন ছিল, কলিযুগে সেটা প্রকাশ করছে। পরম আনন্দ বিপ্র করে সংকীর্তন, গৌর নাম গায় মনে মনে সর্বক্ষণ। পর্বত প্রমাণ কোলদ্বীপের শরীর, দেখি বাসুদেব মনে বিচারিল ধীর। কোলদ্বীপ পর্বতাক্ষ এই স্থান হয়, সেই হইতে পর্বতাক্ষ হইল পরিচয়। সেই থেকে এর নাম হলো কোলদ্বীপ। এখানে যে বরাহদেব কোল রূপে আবির্ভূত হয়েছিলেন সেই থেকে নাম হয়েছে এখানে কোলদ্বীপ। কুলিয়া পাহাড়, কুলিয়ার চড়া বলে না। ওহে জীব নিত্যল্লা ময় বৃন্দাবনে, গিরি গোবর্ধনে জানে ভক্ত জানে। এই যে কোলদ্বীপ
নিত্যলীলায় এটা হচ্ছে বৃন্দাবনে গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত এই কুলদ্বীপ, এই নবদ্বীপ শহর যেটা, এটা গোবর্ধন পর্বত। শ্রী বহুলা বন দেখো ইয়ার উত্তরে, গোবর্ধনের উত্তরে অর্থাৎ এই কুলদ্বীপের উত্তর স্থানে বহুলা বন আছে। রূপের ছটায় বহুলা বন, রূপের ছটায় যে বনে দ্বাদশ বনের বৃন্দাবন যে বন বহুলা বন এখানে। রূপের ছটায় সর্বাধিক শোভা করে বৃন্দাবনে যে যে ক্রমে দ্বাদশ কারণ সে ক্রম নাহি কয়ে তা বল্লভ নন্দন। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন বৃন্দাবনে যে দ্বাদশ বন সেবার ক্রম অনুসারে সাজানো আছে, কিন্তু এখানে সে ক্রম উপরে সাজানো নেই, এটা ক্রমভঙ্গ রূপে এখানে সেই সব দ্বীপ বা সেই সব বন দ্বাদশ বন অবস্থান করছে। তাহলে বলুন আমাদের কেউ কোনোদিন পরিক্রমাও করে না, ভক্তিবিনোদটা করে রচনা লিখেছে। পরিক্রমা হচ্ছে, বর্ণনা শুনে যে পরিক্রমা বলেনি, এই যে কুলদ্বীপ, এই যে এটা যে বাসুদেব বিপ্র এখানে ভজন করেছিলেন, আর এখানে যে কুলদ্বীপের আবির্ভাব হয়েছিল, এটা যে গোবর্ধন পর্বত, হ্যাঁ বলেন তো, এখানে বলেন মহিমা না বলি তো বলছি। হ্যাঁ মহিমা বলছেন, কিন্তু সব জায়গায় এগুলো কি যাওয়া হচ্ছে। হ্যাঁ বলতে তো, এই তো কুলিয়া পার হইতে যাচ্ছ, হ্যাঁ পার হয়ে যাচ্ছে, কুলিয়া পার হয়ে তো নবদ্বীপ। হ্যাঁ না, এই পুরা নবদ্বীপ এটা, এটা কুলদ্বীপের কুলিয়া পাহাড় এটা। তারপরে এটা পারিয়ে কামবন হেমাদপুর, যেটা মহৎপুর একদম বা মাতাপুর আগে নাম ছিল, সেখান থেকে পারিয়ে সমুদ্রগড় হয়ে তো বিদ্যানগর হয়ে যাচ্ছে চাপাহাটি। কিছু দূর গিয়া প্রভু বলেন বচন, এই যে সমুদ্রগড়ি কর দর্শন, এই যে সমুদ্রগড় সেখান থেকে ওই যে হেমাদপুর মোড়ে পার হয়ে সমুদ্রগড় সেখানে সাক্ষাৎ দ্বারকাপুরী শ্রী গঙ্গানগর। তার মঠে 3 জন আছে, 3 জনকে তো ফোন করে, একটা ফোনে সব শুনতে পারে না, এখানে এমনিতে টাওয়ার নেই। এইটা এই যে সমুদ্রগড়, এটা সাক্ষাৎ দ্বারকাপুরী। দ্বারকাপুরে দ্বারকা যেতে হবে না, দ্বারকা এখানে মহাপুরুষ সেবার জন্য এখানে অবস্থান করছে নবদ্বীপ ধামে। দ্বারকা গঙ্গাসাগর তীর্থ আছে, যে গঙ্গাসাগর তীর্থ আমরা যাই দর্শন করতে, গঙ্গাসাগরও এখানে অবস্থান করছে এই সমুদ্রগড়ে। দুই তীর্থ আছে, তা দেখা বিজ্ঞাপন আছে, এটা সেই সমুদ্র। হ্যাঁ আজকে যে দ্বারকাপুরী এলেন, দ্বারকায় সমুদ্র। হ্যাঁ দ্বারকাপুরী তাহলে এই যে গঙ্গাসাগর, লম্বা করে গঙ্গার মতন যেটা দেখা যাচ্ছে এটাই, ওটা তো আদি গঙ্গা। এটা আদি গঙ্গা। ও এইখানে সত্যযুগে, লম্বা হয়ে সেটা পর্যন্ত ক্যানেলটা হয়েছে না, এই যে সত্যযুগে এই সমুদ্রগড়ে, সত্যযুগে সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে। বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানে, যবে ভীম সেন আইল নিজ সৈন্য লয়ে, ঘেরিল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদে পড়লে আইসে যদুপতি। পাণ্ডব যদি ভয়, পাণ্ডবদের একমাত্র গতি যদুনন্দন কৃষ্ণ, যদি একবার ভয় দেখাতে পারি তাহলে কৃষ্ণ দর্শন আমার হয়ে যাবে অনায়াসে। সেটা সমুদ্র সেন, সেও ভক্ত। যদি আমি পারি ভীমে দেখাইতে ভয়, ভীম আর্তনাদে হরি হবে দয়াময়। দয়া করি আসিবেন এ দাসের দেশে, দেখিব সে শ্যাম মূর্তি চক্ষে অনায়াসে। এত হবে নিয়ে সৈন্য সাজাইল রায়, গজ বাজি পদাতিক লয়ে যুদ্ধে যায়। শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বান নিক্ষেপ হয়, বান জরে জর জর ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা কর ভীমে নাদ শ্রীচরণ দিয়া। ভীম সমুদ্র সেনের রাজার একদম এত বান নিক্ষেপ করছে, যুদ্ধ হচ্ছে ঘোরতর যুদ্ধে, ভীম ভয় পেয়ে গেছে, যে কৃষ্ণকে স্মরণ করছে, স্মরণ মাত্রে কৃষ্ণ ভীমকে রক্ষা করার জন্য উপস্থিত হয়ে গেল। সমুদ্র সেনের সয়ে সহ যুঝিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তাহা সইতে নারী। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয়, বড়ই লজ্জার কথা হয়ে দয়াময়। পাণ্ডবের নাথ কৃষ্ণ সকলে জানে, পাণ্ডবকে রক্ষা করে। তুমি যদি আমি ভয় পরাজয় হয়ে যাই তাহলে লজ্জার কথা, অতএব তুমি কৃপা করে আমাকে রক্ষা করো এই বিপদে। প্রার্থনা ভীমসেনের প্রার্থনায় কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে গেলেন। ভীমের করুণা শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়। কৃষ্ণ
প্রকট হয়ে গেলেন, আবির্ভূত হয়ে গেলেন সেই সমুদ্র সেনের সামনে। না দেখে সেরূপ কেহ অপূর্ব ঘটনা, সেই সমুদ্র সেন মাত্র দেখে একজনা। কেউ দেখতে পেল না, কেউ দেখলো? সমুদ্র সেন দেখলো। কারণ সে প্রার্থনা করেছিল, আমি যদি ভীমকে ভয় দেখাতে পারি তাহলে আমার কৃষ্ণ দর্শন, আমি কৃষ্ণ দর্শন, কৃষ্ণ এখানে আসবে, আমি সেই আমার দেশে কৃষ্ণ আমি দর্শন পাবো। ভক্তের প্রার্থনায়, ভক্তের ইচ্ছা মাত্র তিনি প্রকট হয়ে সেই সমুদ্র সেন। ভীম কিন্তু দেখতে পেল না। দেখো, একই জায়গায় আবির্ভূত হচ্ছে সামনে, একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে না। এতে জগমায়ার লীলা। আমরা এখানে সকলে বসে আছি, গুরুদেব সঙ্গে আমরা দেখেছি, একই সঙ্গে সকলে আছি। গুরুদেব কৃষ্ণ দর্শন করছেন, আমরা কিন্তু কৃষ্ণ দর্শন করতে, আমাদের সে চক্ষু নাই। নব জলধর রূপ কিশোর মূরতি, গলে দলে বনমালা মুকুতার ভাতি, সর্বাঙ্গ অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব গঠন। সেরূপ দেখিয়া রাজা প্রেমে মূর্ছা যায়, মূর্ছা সম্বরিয়া কৃষ্ণের প্রার্থনা জানায়। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মরে তব আগমন। তব লীলা জগৎ জন করে কীর্তন, শুনে দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল ওই দয়াময়, এই নবদ্বীপে তব হইবে উদয়। এই নবদ্বীপে তোমার দর্শন করবার জন্য আমার এই প্রার্থনা ছিল, আমার এই সংকল্প ছিল। এরা তুমি কৃপা করে আমার সংকল্প পূরণ করলে। সেটাই দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর। কেন না, আমি নবদ্বীপের বাস আমি সংকল্প করেছি, আমি নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও যাব না। কে? রাজা সমুদ্র সেন বলছে। সমুদ্র সেন এর হচ্ছে আমি অন্য কোথাও যাব না, এইখানেই তোমার দর্শন পাই। তুমি তো দ্বারকায় থাকো, আমি কি সেখানে গিয়ে দর্শন করব কি করে? ওই জন্য তুমি কৃপা করে এসে দর্শন দাও। সেই জন্য বলছি নবদ্বীপ এসেই বলে, এই ব্রত রক্ষা মোর করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণ পেয়ে হইল। ভক্তের ব্রত রক্ষা করবার জন্য, তার প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য ভগবান যুগে যুগে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করে। তথাপি আমার ইচ্ছা অতি গুড়াতর, গৌরাঙ্গ রক্ষীর গোচর। আবার তার বাসনা দেখেছে এই নবদ্বীপে, এটা তো গৌরধাম, গৌর সুন্দর লীলা। এখানে সেই কৃষ্ণই তো গৌর, তাতে আমি সেই গৌর রূপটা একটা দেখতে চাই একবার। সত্য যুগে জানলো কি করে গৌরের লীলা? সে সবাইকে নবদ্বীপ তো ধাম। বললো, সবাইকে মহাপ্রভু বললো আমার কলিতে আমি আসবো, আমার এই লীলা হবে। সমুদ্র সেন আগে আগে থেকেই জানতে পেরেছি নবদ্বীপ ধাম। এই জন্য সে নবদ্বীপ ধাম ছেড়ে যেতে চাইছে না। নবদ্বীপ ধামে গৌর লীলা তার নিত্য, তার অনুভব হয়েছে ভক্ত বলে। তার সঙ্গে সঙ্গে যেই বাঞ্ছা করলেন, দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল রাধা কৃষ্ণ লীলারূপ মাধুর্য অতুল। শ্রী কুমুদপদে কৃষ্ণ দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল রাধা কৃষ্ণ লীলারূপ মাধুর্য অতুল। দেখতে পেল, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। সেই কি লীলা দেখছেন? শ্রী কুমুদবনে কৃষ্ণ সখীগণ শনে, অপরাহ্নে করিলা গিয়া গোচারণে। সেটা আছে এই সমুদ্রগড়টা, আবার কুমুদবন। সেখানে কুমুদবনে রাধা কৃষ্ণ সখীদের সঙ্গে সেখানে বিহার করছে। সমুদ্র সেন দেখতে পেলেন সেই লীলা। দেখতে দেখতে সঙ্গে সঙ্গে আবার কি হলো, সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরূপ প্রকট করে নিজে বলছেন। ক্ষণিক হইল সেই লীলা দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপে রে ভরিয়া নয়ন। সঙ্গে সঙ্গে সেই রূপ লীলাটা চলে গিয়ে গৌর লীলা দর্শন করলেন। কিরকম? মহাসংকীর্তন বেশে সঙ্গে ভক্তগণ, নাচিয়ে নাচিয়ে প্রভু করেন কীর্তন। সেই পরিকর কৃষ্ণলীলার পরিকরগণ তো গৌরলীলার পরিকর রূপে এসছেন। সেই পরিকর আবার গৌরাঙ্গ হয়ে গেলেন, আর গৌর সংকীর্তনে তারা মগ্ন হয়ে গেলেন। নাচিয়ে নাচিয়ে প্রভু করেন কীর্তন, পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি কাপায়ন্তন। সেই রূপ ভিরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব তবে গৌরাঙ্গ চরণে। কতক্ষণে সে সকল হইল দর্শন, কান্দিতে লাগিল রাজা ওই অন্যমন। হিংসে নেই পর্ব না দেখে নয়নে, ভাবে রাজা যুদ্ধে বিত হইল এতক্ষণে। রাজা যে কৃষ্ণের এই যে লীলা দর্শন করলেন, কৃষ্ণ লীলা গৌর লীলা, এত যে লীলা দর্শন করে তিনি যে প্রেমে মূর্ছিত প্রায় অবস্থান করছেন, এইটা ভীমসেন কিন্তু জানতে পারছেন।
সে দেখলো রাজা মনে হয় ভয়ে ভীত হয়ে যুদ্ধ করতে পারছে না। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন রাজা তুষ্ট হয়ে করে যাচ্ছে। তখন তার তো দর্শন পান হয়ে গেছে, এবার আর কিছু নেই। এবার বলে আমি এবার পরাজয় স্বীকার করছি, এবার তুমি কর নিয়ে যাও। সমুদ্রের বলে আমিও পরাজয় স্বীকার করেছি, হ্যাঁ তোমার জয় হোক, আমি তুমি কর দিচ্ছি, তুমি কর নিয়ে চলে যাও। ব্যাস, তার সার্থক হয়ে গেল দর্শন। আর এরও নবদ্বীপ বিজয় হয়ে গেল। কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিক বিজয় সর্ব জগতিতে গায়। এই সে সমুদ্রগুড়ি নবদ্বীপ সীমা, ব্রহ্ম নাই জানে এই স্থানের মহিমা। ভীমসেন কে? আরে পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ডবের একজন যে ভীম। সেই ভীম কি হলো, এই চলে তো গেলেন, এই হচ্ছে সেই ধাম, এই যে সমুদ্রগড়, এই ধামের মহিমা, এই সমুদ্রগড়ের মহিমা ব্রহ্ম বলতে অক্ষম। ব্রহ্মাও এর মহিমা জানে না। সমুদ্র আছে ব্রহ্মাও এর মহিমা জানে না। কোথায় তাহলে আমরা সেই নবদ্বীপে কোথায় বাস করছি, আমরা তাহলে চিন্তা করার বিষয়। আমরা কোথায় বাস করছি, কোন ধামে? সেই নবদ্বীপ ধাম। এখানে এত সব লীলা সংগঠিত হয়েছে এই নবদ্বীপ ধামে। সমুদ্র আছে এটা জাহ্নবী আশ্রয়ে প্রভু পদ সেবা করে ভক্তভাব হয়ে। সমুদ্র এখানে এই সমুদ্রগড় পর্যন্ত এখানে এসে ভক্তভাব হয়ে প্রভুর সেবা করছে, প্রভুর লীলা দর্শন করছে না, প্রভু সেবা করছে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে। জাহ্নবী দেবী সিন্ধুকে সমুদ্রকে বলছে তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যে আমার প্রভু তোমার তীরেও লীলা করবেন। কোথায়? নীলাচল ক্ষেত্রে তিনি যখন নীলাচল বিহার করেছিলেন সেইখানে লীলা করেছিলেন। নবদ্বীপ নাই ছাড়ে শচীর নন্দন, যদ্যপি কিছুতে রহি মম তীরে, অপ্রত্যক্ষে রহিত নদিয়া ভিতরে। কারণ যদিও শচীর নন্দন এটা তার নিত্য লীলাভূমি, নবদ্বীপ ধাম গৌর সুন্দরী নিত্য লীলাভূমি, তিনি এখান ছেড়ে কোথাও তিনি যান না, সবসময় এখানে অবস্থান করেন। লীলার জন্য তিনি গেলেও যেমন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন, কিন্তু তিনি বৃন্দাবন ছেড়ে যান না। শাস্ত্র বলছেন বৃন্দাবনম পরিত্যাগ পাদমেকং ন গচ্ছামি, তিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করে কখনো যান না এক পাও কোথাও। সেরকম গৌরচন্দ্র এই নবদ্বীপ ভূমি তার নিত্য লীলাভূমি, এখান ছেড়ে তিনি কোথাও যান না। কারণ বলছে নিত্য ধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট অপ্রকলীলা বেদে গায়। হেথা তবা শ্রেয় আমি রহিব সুন্দরী, সেই বসি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গহরি। বলে আমি যাব না, আমি জানি এই প্রভু নিত্যধাম, এখানে তিনি সমুদ্রে বলছে আমি সেখানে যাবো, এখানেই থাকবো, তোমার আশ্রয়ে আমি নবদ্বীপ ধাম বাস করবো। এখানে নিত্য গৌর সুন্দরী লীলা হয়, আমি প্রভুর লীলা দর্শন করব আর প্রভুর সেবা করব। এই বলি পয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গ নিত্যলীলা সতত চিন্তয়। তবে নিত্যানন্দ আইলা চম্পঘট্ট গ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। সেখান থেকে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে সেখানে সঙ্গে এই বংশীবদন আর সুভাষ পণ্ডিত এরা সমস্ত এই ধাম পরিক্রমা করছেন, তো একসঙ্গে গিয়ে সেখান থেকে চাপাহাটি চম্পঘট্ট তারা গেলেন। বিকালবেলা অপরাহ্নে পৌঁছলেন। নিত্যানন্দ বলে শোনা বল্লভ নন্দন, এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন। এটা চাপাহাটি, সেটা চাপা গাছের বন ছিল, চাপা ফুলের সেখানে বন ছিল। খদির বনের অংশ সুন্দর দর্শন, বৃন্দাবনে যে খদির বন, সেই খদির বন এই চাপাহাটি। চম্পক লতা সখী নিত্য, চম্পক লইয়া মালা গাঁথি রাধা কৃষ্ণ সেবিতে নিগিয়া। সেখানে চম্পক লতা সখী সেই চাপা ফুল তুলে রাধা কৃষ্ণের মালা তৈরি করে তিনি পরাতেন। নিত্যলীলা সেখানে শুনছে। কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কাননে, মালিগণ ফুল লয় অতি হৃষ্ট হলে ভোগনামী দই। যখন কলিকাল এলো, তারপরে সৃষ্টে কলিকাল এলো, সেই কলিকালের এমন কলির প্রভাব সেই লীলা গুপ্ত হয়ে গেল। সাক্ষাৎ লীলা প্রকট লীলাটা অন্তর্ধানে এলো, গুপ্ত হয়ে গেল, আর কেউ দেখতে বলে নাই।
এই জন্য কলিযুগে আর কোনো লীলা কেউ দেখতে পায় না, ভাগ্যবান ছাড়া কেউ দেখতে পায় না। অর্থাৎ যারা স্বরূপ সিদ্ধি লাভ করেছেন, সাধন করে কলিযুগে যারা স্বরূপ সিদ্ধি লাভ করেছেন, তারাই একমাত্র ধামের লীলা দর্শন করতে পারে, আর কেউ দেখতে পাবে না। এই জন্য বলছেন কি, অদ্যাপিও সেই লীলা করে গৌররায় কোনো কোনো ভাগ্যবান দেখি পারিবেন। কোনো কোনো ভাগ্যবান অর্থাৎ যারা স্বরূপ সিদ্ধি লাভ করেছে। এটা কার বাণী? হ্যাঁ, এই বাণীটা মহাপ্রভু না? এটা চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ বলছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই হইতে শ্রীচম্পা ঘট্ট হইল নাম, চাপাহাটি সয়ে বলে মনোহর ধাম। যে কালে লক্ষণ সে নদিয়ার রাজা, জয়দেব নবদ্বীপ হন তার প্রজা। এখানে লক্ষণ সে রাজা ছিলেন, এই নদিয়ার রাজা ছিলেন, সেখানে জয়দেব গোস্বামী এখানে বাস করেছিলেন নবদ্বীপে। বল্লাল দিঘি কাকুলে বাঁধিয়া কুটির, পদ্মাস বৈশে তথা জয়দেব ধীর। 10 অবতার স্তব রুচিল তথা, সেই স্তব লক্ষণের হস্তে কবু প্রায়। যখন তিনি এখানে অবস্থান করেছিলেন জয়দেব গোস্বামী, তিনি এখানে 10 অবতার স্তোত্র তিনি রচনা করেছিলেন। কালক্রমে সেটা কি হয়, দৈবাত সেই লক্ষণ সেনের কাছে সেই স্তবটা পৌঁছে যায়, তার হাতে পড়ে। পরম আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিলা রাজা স্তব করিল গঞ্জন। স্তবের গাম্ভীর্য দেখে, বর্ণন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, স্তব কার রচনা? গোবর্ধন আচার্য রাজারে তবে কয়। গোবর্ধন আচার্যকে এই লক্ষণ সেনের রাজসভার একজন কবি। এই বলছে এটা কবি মহাকবি জয়দেব রচয়িতা হয়। কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, গোবর্ধন বলে এই নবদ্বীপের স্থিতি। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্রে থেকে আইল তবে জয়দেব স্থান। কেন রাত্রে গোপনে এলেন রাজা জয়দেব কাছে দর্শন করতে? না, জয়দেব বিষয়ী দর্শন করতেন না। মহাপ্রভু যেরকম পরবর্তীকালে দর্শন করছেন, বিষয়ী দর্শন করেন না। সাধুগণের বিষয়ী দর্শন নিষিদ্ধ। বিষয়ী দর্শন আছে যোশীর দর্শন সমান। বিষয়ীকে দর্শন মানে যোশীর দর্শনের সমান। এই না সাধুগণ বিষয়ীকে দর্শন করেন না। তারকম যে রাজা তো বিষয়ী, কাজ কার্য করে বিষয় নিয়ে থাকেন, তিনি দর্শন করলেন না। এই জন্য তিনি কি করলেন, বৈষ্ণব বেশে রাত্রে গোপনে এলেন, রাত বেশ ছেড়ে বৈষ্ণব বেশে তিনি দর্শন করতে এলেন। কাকে? এই জয়দেবের কাছে। বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশে, জয়দেব নতি করি বৈশে এক দেশে। জয়দেবকে প্রণাম করে সেই রাজা বসে। জয়দেব জানিলেন ভূপতি এজন, তিনি কিন্তু জানতে পেরে গেলেন যে এই রাজা বৈষ্ণব বেশে গোপনে এসছে। অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেব যাচে যাইতে আপনালয়। তখন কি হলো, রাজা তার পরিচয় দিয়ে তার আলোয় যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। কিন্তু অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি, বিষয় গৃহীতে যেতে না করে সম্মতি। সাধু কখনো বিষয়ের গৃহে যায় না বা বিষয়ের সঙ্গ বিষয়ী দর্শন করে। কারণ বলছেন যে বিষয়ী দর্শনটা বিষ ভক্ষণ অপেক্ষাও অসাধু। বিষ ভক্ষণ করে মরে যাওয়া হলো, তবু বিষয়ী দর্শন করাটা ভালো নেই বলছে স্যার মহাপ্রভু বলছে। কারণ বিষয়ী চিত্ত যেরকম মলিন, সাধু যদি তার বিষয়ে সেখানে যায়, তার চিত্ত সেরকম বিষয় কিছু গ্রহণ করে, তার চিত্ত মলিন হয়ে যায়। ଏବେ କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଯୋଉ ପ୍ରୋଗ୍ରାମ ଗୁଡାକ ହଉଛି, ମାନେ ଯୋଉ ପ୍ରାଇମ ମିନିଷ୍ଟର ପ୍ରୋଗ୍ରାମ, ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରୋଗ୍ରାମ, এটা বিষয়ী দর্শন সংস্থা, বিষয়ী সঙ্গ। কিন্তু করছে কেন? ধর্ম প্রচার করে, প্রচারের জন্য করছে। আর এই আছে প্রতিষ্ঠা। হ্যাঁ, দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর।
কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ ছাড়িয়ে আমি করিব গমন। আমি এখানে আর থাকবো না, কারণ যেহেতু রাজা বারবার নিমন্ত্রণ করছে তার বাড়িতে যাওয়ার জন্য, এটা হচ্ছে আমি আর নবদ্বীপ ধামে থাকবো না। এই দেশ ছেড়ে, তোমার রাজ্য ছেড়ে আমি চলে যাব। রাজ্য ছেড়ে যাব, কিন্তু রাজবাড়িতে কখনো আমি অতিথি হব না। বিষয়ী সংসর্গ কবু নাদায় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। আমি কারণ বিষয়ী সংসর্গ থাকলে আমার মঙ্গল হবে না। এনারা বলছেন আমি গঙ্গা পারে নীলাচলে চলে যাব, এখানে থাকবো না। রাজা বলে, শুনো প্রভু আমার বচন, নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন। রাজা তখন অনুরোধ করে বলছেন, ঠিক আছে আপনি নবদ্বীপ ছেড়ে যান না, আমি আপনাকে আর নিমন্ত্রণ করবো না, আপনি এখানে থাকুন, অবস্থান করুন। তব বাক্য সত্য হবে, মোর ইচ্ছা রবে, কেন কার্য করো যে মোরে কৃপা যাবে। তোমার বাক্য সত্য হবে আর আমারও কার্য হবে, এরকম কৃপা করে তুমি এখানে থাকো। গঙ্গা পারে চম্পট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বছর। তুমি 2-1 বছর এখানে গঙ্গা পারে, তাহলে তুমি চাপাহাটিতে গিয়ে অবস্থান করো। মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তব চরণ হেরিব। আমি আর কখনো তোমার কাছে যাব না, যদি তোমার কৃপা হয় তাহলে আমার কাছে যদি তোমার চরণ দর্শন করার যদি ভাগ্য হয় তাহলে দেব দর্শন। যেন সাধুর ইচ্ছা অনুযায়ী বিষয়ই তার চলবে, বিষয়ের ইচ্ছা কখনো সাধু চলবে না। আমরা সাধুকে বাধ্য করাই, কিন্তু তা হবে না, তাতে মঙ্গল হয় না, অমঙ্গলই হয়। এটা বলছে মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তব চরণ। তোমার যেদিন ইচ্ছা হবে, কৃপা হবে, সেদিন তোমার চরণ দর্শন করব, আমি আর ইচ্ছা করব। রাজার বচন শুনি মহাকবিবর সম্মত হইল বলে, বচন সত্য। তখন তিনি স্বীকার করলেন, যদ্যই বিষয়ী তুমি, এ রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি, তব নাহিক সংসার। এই পরীক্ষা করলেন, কিন্তু রাজা বিষয়ী, রাজাকে বিষয়ী বলে এত সমস্ত ধিক্কার করলেন, কিন্তু তার দৈন্য এসে গেল, কিন্তু অভিমান এলো না রাজা। তখন তিনি বললেন যে তুমি সত্য, তুমি বৈষ্ণব, তুমি, তোমার রাজ অভিমান নাই। কিন্তু রাজ অভিমান থাকলে সঙ্গে সঙ্গে কি আমাকে বিষয়ী বলা, অভিমান এসে যেত। এই যে বলছেন, পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া, সম্ভাষণে তবু তুমি সহিলে শুনিয়া। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত। চম্পা ঘটেতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। আমি সেখানে থাকবো, তুমি সমাজ বৈভব ছেড়ে, অর্থাৎ বিষয় বেশ ছেড়ে তুমি আমার কাছে আসবে। যাও। এই কৃপা কিরকম হয়, দৈন্যের দ্বারা কৃপা অবতরণ করে যায়। রাজা দৈন্য করে বললেন যে আমি তোমার ইচ্ছা হলে আমি দর্শন করবো, আমি ইচ্ছা করি আর তোমার দর্শন করতে যাবো। তোমার যেদিন ইচ্ছা হবে, কৃপা হবে, সেদিন আমি দর্শন করবো। এরকম যে দৈন্য করে প্রার্থনা করলেন, সেই দৈন্যতে কৃপা অবতরণ হয়ে গেল, সাধুর চিত্ত বিগলিত হয়ে গেল। হৃষ্টচিত্ত হয়ে রাজা অমাত্য দ্বারায় চম্প ঘটিতে গৃহ নির্মাণ করায়, তথা চম্পাং সমাসাধ্য ভাগীরথাং কৃতোদক। সেইখানে সেই ভাগীরথীর তীরে চম্প ঘটে তিনি কি করলেন না, জয়দেবের জন্য গৃহ নির্মাণ করে দিলেন। তথা জয়দেব কবি রহে দিন কতক, শ্রীকৃষ্ণ ভজন করে রাগমার্গ মত। পদ্মাবতী দেবী আনে চম্পকের বাদ, জয়দেব পূজে কৃষ্ণ নন্দের কুমার। মহাপ্রেমে জয়দেব করে পূজন, দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। দেখতে কৃষ্ণ, সেই দেখতে দেখতে কৃষ্ণচন্দ্র বহু সুন্দর হয়ে গেলেন, চম্পক বরণ হয়ে গেলেন। পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর, কোটি চন্দ্র নিন্দি মুখ পরম সুন্দর। চাচর চিকুর শোভে গলে ফুলমালা, দীর্ঘ বাহুরূপে আলো করে পর্ণশালা। দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিবর, প্রেমে মূর্ছা যায় চক্ষে অশ্রু ঝর ঝর। পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া হইল চৈতন্যহীন ভূমিতে পড়িয়া, সেই রূপ দেখে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পদ্মহস্ত দিয়া প্রভু তলে দুইজনে, কৃপা করি বলে তবে অমিয় বচনে। তুমি দহি মম ভক্ত পরম উদার, দর্শন দিতে ইচ্ছা হইল আমার।
অতি অল্প দিনে এই নদিয়া নগরে জন্ম লইব আমি সচির উদরে। পূর্বলীলার কথা তিনি বলে দিলেন জয়দেবকে। সর্ব অবতার সকল ভক্ত শোনে শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেম ধনে। আমি সর্বভক্ত শোনে সর্ব অবতার সঙ্গে এইখানে নবদ্বীপ অবতীর্ণ হয়ে প্রেম বিতরণ করব সংকীর্তন সঙ্গে। 24 বৎসরে আমি করিয়া সন্ন্যাস করিব অবশ্য নীলাচলিত নিবাস। তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেম বেশে শ্রী গীত গোবিন্দ আশ্রয় দিব অবশেষে। তব বিরচিত গীত গোবিন্দ আমার অতিশয় প্রিয় বস্তু করিলাম সান। সমস্ত লীলা কথাটা তিনি বলে দিলেন সংক্ষেপে। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময় ধ্যানটি আসিবে তা কহিল নিশ্চয়। এবে তুমি রয়ে যাও যথা নীলাচল জগন্নাথে সেব গিয়া পাবে প্রেম বল। তুমি এই যে বাসনা করছে এই যে ভগবান, ভক্ত যখন যে বাসনা করে ভগবান সেটা অবশ্য পূরণ করে দেয় কার্যগতিকে। কারণ জয়দেব বলছেন যে আমি নীলাচলে চলে যাব তোমার রাজ্য ছেড়ে। কাকে? লক্ষণ সেনকে বলেছিল আমি ছেড়ে চলে যাব, সেখানে গিয়ে বাস করবো, তোমার এখানে বাস করবো। দেখো কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে মহাপ্রভু আদেশ করলেন গৌরব হয়ে, তিনি আবার আদেশ করলেন তুমি এখান থেকে নীলাচলে গিয়ে বাস করো, সেখানে গীত গোবিন্দ রচনা করো, সেখানে জগন্নাথ রূপে আমি তোমার গীত গোবিন্দ শ্রবণ করবো। আমি যখন প্রকট লীলা করবো, গৌর লীলা হয়ে যখন প্রকট বিহার করবো, গীত গোবিন্দ তোমার আমি শ্রবণ করবো। আর দেহান্তে তুমি অর্থাৎ অপ্রকটের পর তুমি এই নবদ্বীপে নিত্য বাস করো, কিন্তু এখন তুমি নীলাচলে চলে যাও। আদেশ হয়ে গেল, বাঞ্ছা করলে উপায় নেই, যেতে হবে, চলে গেল। তখন এই যখন আদেশ হলো তখন কি করছে, এত বলি গৌরচন্দ্র হইল দর্শন, প্রভুর বিচ্ছেদে মূর্ছা গেল দুইজন। মূর্ছা শেষে অনর্গল কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে সব নিবেদন কইল। হায় কিবা রূপ মোরা দেখিনু নয়নে, কেমনে বাঁচিব এবে তার দর্শনে। সেই অপূর্ব পুরোটা সুন্দর দুটি গৌর সুন্দরকে দর্শন করে সেই ঔদার্যপূর্ণ মাধুর্যপূর্ণ যে রূপ, সেই রূপ দর্শন করে প্রেমে পাগল হয়ে গেল দুইজন। নদিয়া ছাড়িতে প্রভু কেন আজ্ঞা কইল, বুঝে এই ধামে কিছু অপরাধ হইল। এরকম ভক্তের দৈন্য এরকম জিনিস অপরাধ বসে, মানে কারণ কেন প্রভু আমাকে ছাড়তে বলবে, নিশ্চয়ই আমার অপরাধ হয়েছে। ভক্তের এইটা স্বভাব, ভক্ত কারো দোষ দেখে না, নিজের দোষটা দেখে, এটাই ভক্তের লক্ষণ। যে ভক্ত সে সবসময় নিজের দোষটা দেখে না, আমার নিশ্চয়ই কোনো অপরাধ দেখে না, মহাপ্রভু আমাকে কেন ধাম ছেড়ে যেতে বলবে। তাহলে আমরা বলতাম ওর জন্য আমাকে ধাম ছেড়ে যেতে হলো। হ্যাঁ, নিজের দোষটা দেখবো না, ওকে তো ঘাড়ে যাবি, ওর জন্য আমাকে আজ ধাম ছেড়ে যেতে হচ্ছে, আমি ধাম ঘাস করতে পারলাম না, আমার পিছনে লাগিল। কিন্তু নিজের ভক্ত, যে ভক্ত তার স্বভাবটা আলাদা, আর যে অভক্ত তার স্বভাবটাই আলাদা। ভক্ত অভক্তের স্বরূপ নিরূপণ করে দিচ্ছেন। এই হচ্ছে ভক্ত বলছেন যে কি বলবো বললেন, নদিয়া ছাড়িতে কেন আজ্ঞা কইল, বুঝে এই ধামে কিছু অপরাধ হইল। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, ছাড়িতে মানস এবে বিকলিত হয়। ভালো হইত নবদ্বীপে পশু পক্ষী হয়ে থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে। যদি পশু পক্ষী হয়ে নবদ্বীপে বাস করতাম তাহলে তোমার মঙ্গল হতো না, ধাম ছেড়ে আমাকে যেতে হচ্ছে। পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম ছাড়িতে না পারি, এই গুড় মনস্কাম। কিরকম ধামের প্রতি অপূর্ব অসাধারণ প্রীতি, পশু পক্ষী হয়েও ধাম এই নবদ্বীপে ধাম বাস করতে চাই, কিন্তু ধাম ছেড়ে যেতে চাই না কখনো, এই নবদ্বীপ ধাম ছেড়ে। বলছে পরাণ ছাড়িতে পারি কিন্তু ধাম ছাড়তে পারবো না। ওহে প্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা ভিতরিয়া, রাখো আমার দুয়ে দাসী চরণ দিয়া। বলিতে বলিতে দহে কানে উচ্চরায়, দৈবাণী সেইখানে শুনিবারে পায়। আওয়াজ সঙ্গে সঙ্গে দৈবাণী হলো, কি বলছেন, দুঃখ নাহি করো দহে যাও নীলাচল, দুই কথা হবে চিন্তা না করে চঞ্চল। কিছুদিন পূর্বে দহে করিলে মানস, নীলাচলে বাস করি কতক দিবস। তোমরা যে বাঞ্ছা করেছিলে নীলাচলে গিয়ে বাস করবে, সেই মানস তোমার পূরণ করলাম। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথে চাই তব দর্শন সম্ভব। জগন্নাথ তোমার দর্শন চাইছে, তুমি সেখানে গিয়ে বাস করো। কারণ গীত গোবিন্দ রচনা হবে, জগন্নাথ দেব সেই গীত গোবিন্দ শ্রবণ করবেন,
লীলা তো একটা আছেই, সেই লীলা দর্শন সহ লীলা। বীরভূমের যে কেন্দু বিল্ল গ্রাম, সেখানে ওইটা শোনা যায় যে সেখানে তার আদিবাসস্থান ছিল। দেহি পদপল্লব, যে ওইটা ওখানে রচনা হয়। ওটা তো পুরী ধামে রচনা, হুম? পুরীধাম? গীত গোবিন্দ তো পুরী ধামে রচনা করেছে। না, ওই যে শ্লোকটা, ওই যে বেরিয়ে গেছিলেন স্নান করতে, তারপর এসে দেখলেন যে লেখা হয়ে গেছে, ওইটা কেন্দু বিল্লাম, ওখানে একটা মন্দির আছে, ওখানে ওইটা প্রচলন আছে। ପୁରୀ ଧାମରେ ଯେତେବେଳେ ଥିଲେ ପଦ୍ମାବତୀକି ଯୋଉ ଇଏ କଲେ ସେଇ ସମୟରେ ଏଟା ରଚନା ହେଇଥିଲା। নীলাচলেও যে রচনা সেটা আছে তো। ଏଇଟା ସେଟା ସେ ନୀଳାଞ୍ଚଳ ଧାମରେ ରଚନା ହେଇଛି। ତାର ଜନ୍ମସ୍ଥାନ ହଉଛି ଯୋଉ କେନ୍ଦୁବିଲ୍ଲ। ହଁ, ସେଠି। ସେখানে ତାପରେ ସେ ଛାଡିକି ଆସିକି ପୁଣି ନୀଳାଞ୍ଚଳରେ ଯୋଉ ପହଞ୍ଚିଥିଲେ, ସେଠି ଯୋଉ ଇଏ ବିକ୍ରମାଣୀ ଯୋଉ না, এই যে গোবর্ধনাচার্য কিন্তু রাজসভার কবি একজনও ছিলেন, 5 জন ইয়ে ছিলেন। ସେଟା ଥିଲେ କାଇଁ ଇଏ ଯେତେବେଳେ এ ଗୀତ তো ଗୋବିନ୍ଦ জগন্নাথের ରଚନା ହେଲା, এ তো জয়দেবের বন্ধু ছিল। এ, গোবর্ধনাচার্য, ନା ନା গোবর্ধনাচার্য একটা গ্রন্থর নাম না, আমরা জয়দেব হচ্ছে পরাশর। ହଁ କର পরাশর। ପରାଶର। গোবর্ধনাচার্য একটা গ্রন্থ আছে, আর যা সপ্তশতী বলে আমরা। হ্যাঁ, সেটা তো কবি সেটা। হ্যাঁ, কবি। ସେ କପିର ନାଁଟା ମାନେ ବନ୍ଦ ହବାକୁ ବସିଲା ଯେତେବେଳେ ଜୟଦେବ ଯୋଉ ପ୍ରକଟ କରିଦେଲେ, ଯୋଉ ଇଏ ଗୀତ ଗୋବିନ୍ଦ ରଚନା କଲେ, ସମସ୍ତଙ୍କ ମୁଖରେ ଯେତେବେଳେ ଗୀତ ଗୋବିନ୍ଦଟା ଚାଲିଲା, ସେ ତେଣୁ ତାଙ୍କୁ ପରାସ୍ତ କରିବା ପାଇଁ ସବୁ সেটা জগন্নাথের লীলা সেটা। ସେଟା ଜଗନ୍ନାଥ ଥିଲା। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথ চাই তব দর্শন সম্ভব। জগন্নাথে তুমি পুনঃ ছাড়িয়া শরীর, নবদ্বীপে দুইজন নিত্যাবেশী। সেখানে জগন্নাথের যেই ক্ষেত্রে অপ্রকট হয়ে আবার এখানে নিত্য লীলায়, এখানে নবদ্বীপে তুমি নিত্য বাস করো। দৈবাণী এখানে শুনে যখন তুমি ছিল তখন গীত গোবিন্দ রচনা হয়নি। এখানে তো তিনি সেই মানে পদ্মাবতীকে বিয়ে করেননি, তখন তিনি কেন্দুবিল্ল গ্রাম ছেড়ে দিয়েছেন। হ্যাঁ। কি করে ইয়ে হবে? দৈবাণী শুনিলে চলে ততক্ষণ, পাছে ফিরি নবদ্বীপ করে দর্শন। সলসল করে নেত্র জলধারা বহে, নবদ্বীপ বাসী গণে দৈন্য বাক্য কহে। କାହିଁକି ଅଛି ପୁରା ভক্ত জয়দেব কিরকম দৈন্য করে নবদ্বীপ বাসী চরণে কৃপা প্রার্থনা করে করতে করতে যাচ্ছে। তোমরা করিয়া কৃপা এই দুইজনে অপরাধ করিয়াছি করহ মার্জনে। তোমাদের চরণে অপরাধ হয়ে গেছে, নবদ্বীপ বাসীর কাছে প্রার্থনা করছেন কৃপা প্রার্থনা, যে তোমাদের চরণে দৈবাণী শুনলো, সব কিছু জানলো, তবুও কিন্তু দৈন্য, ভক্তের দৈন্য নিজের কিরকম বলতেছে। বলছেন তোমাদের নবদ্বীপবাসী তোমরা নিত্য, তোমাদের চরণে আমার অপরাধ হয়েছে, তোমরা কৃপা করে আমাকে ক্ষমা করো। অষ্টদল পদ্মস নবদ্বীপ ভাই, দেখিতে দেখিতে দুই কত দূর যায়। দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আজ, কাঁদিতে কাঁদিতে গৌড় ভূমি হয় পান। কতদিন নীলাচলে পৌঁছে দুইজনে, জগন্নাথ দর্শন করিল হৃষ্ট মনে। ওহে জীব এই জয়দেব স্থান হয়, উচ্চ মাত্রা আছে বৃদ্ধ লোক কয়। এই যে স্থান, এই যে চম্পা ঘট্ট, এইটা হচ্ছে জয়দেবের লীলা স্থান। বলে এইটা সেই জয়দেব, এখানে এই লীলা হয়েছিল। জীবক শ্রীপাদকে নিত্যানন্দ প্রভু বর্ণনা করে পড়ছে। জয়দেব স্থান দেখি শ্রীজীব তখন, প্রেমে গোড়া গড়ি যায় করে রোদন। ধন্য জয়দেব কবি, ধন্য পদ্মাবতী, শ্রীগীত গোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতী। জয়দেব ভোগ কইল যেই প্রেম সিন্ধু, কৃপা করি দেহ মুরে তার এক বিন্দু। যে প্রেম জয়দেব গোস্বামী আস্বাদন করেছেন, যে গোস্বামী বলছেন কৃপা করে যেন এক বিন্দু সেই প্রেম আমরা লাভ করতে পারি। এই কথা বলি যে ধরণী লোটায়, নিত্যানন্দ শ্রীচরণে গড়াগড়ি যায়। সেই রাতে সবে রয় বাণীনাথ ঘরে, বংশ বাণী নিত্যানন্দ সেবা করে। নিত্যানন্দ প্রভু সেই যেই গৌর গাদার আমরা দেখে এলাম, দর্শন করলাম চাপাহাটিতে, সেই বাণী দ্বিজ বাণীনাথ সেবিত সেই গৌর গাধর, তার গৃহেই নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীপদ সেখানে অবস্থান করলেন। আর সব অংশে নিত্যানন্দ প্রভুর সেবা করলেন বাণীনাথ। নিতাই জান্ন পদ ছায়া যার, নদিয়া মাহাত্ম গায় অকিঞ্চন সার।
জয় শ্রী চৈতন্য চন্দ্র, জয় প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত, জয় গদাধর শিবাসাদি ভক্ত, জয় জয় জগন্নাথ আলয়, জয় নবদ্বীপ ধামবন। প্রভাত হইল রাত্র, ভক্তগণ তুলে গাত্র, শ্রী গৌর নিতাই চাঁদে ডাকে। ভক্ত সহ নিত্যানন্দ চলে ভোজি, পরানন্দ চম্প ঘট্ট পশ্চাতিতে রাখে। চাপাহাটি ত্যাগ সেখানে রাত্রে অবস্থান করার পর সকালে আবার চলছেন, যাত্রা করছেন পরিক্রমা। আগে কিন্তু পরিক্রমা এরকম হতো, একদম বেরিয়ে চলে যেত। এটা হচ্ছে পুরো তথা শেষ হইতে হয়ে গেলে বাণীনাথ তারপরে চলে নিত্যানন্দ সাথ, বলে হেন দিন কবি পাব। বাণীনাথ সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে যাচ্ছেন নিত্যানন্দের সঙ্গে। নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করি রঙ্গে, মায়াপুর প্রভু গৃহে যাব। দেখিতে দেখিতে তবে রাতপুর চলে যাব, দেখি সেই নগরের শোভা। প্রভু নিত্যানন্দ বলে ঋতুদ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোলোভা। বৃক্ষ সব নতশির, পবন বহে ধীর, কুসুম ফুটিছে যার ভিতর। ভৃঙ্গের ঝঙ্কার রব, কুসুমের গন্ধা সব, মাথায় পথিকগণ চিত্ত। বলিতে বলিতে রায় হইল পাগলের প্রায়, বলে সিংহ আনো শীঘ্র গতি। পূর্বাভাবে এসে গেছে নিত্যানন্দ প্রভু। বৎসগণ যায় দূরে, কানাই নিদ্রিতপুরে, এখন না আইসে শিশুমতি। কোথায় সুবল দাম, আমি একা বলরাম, গোচারণে যাইতে না পারি। কানাই কানাই বলি, ডাক ছাড়ে মহাবলী, লাভ মারে হাত দুই চারি। সে ভাব দর্শন করি ভক্তগণ তারা করি নিবেদয়, নিতাইয়ের পায়। ওহে প্রভু নিত্যানন্দ, ভাই তব গৌরচন্দ্র, নাই এবে আছেন হৃদয়। সন্ন্যাস করিয়া হরি গেল নীলাচল পরি, আমাদের কাঙালে করিয়া। তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ, কান্দে লুটে ভূমিতে পড়িয়া। যখন স্মৃতি আবার ভঙ্গ হয়ে গেল, তিনি আবার উচ্ছ্বলে ভাসছেন ভূমিতে। কি দুঃখ কানাই ভাই, আমার সবে ছাড়ি যাই, সন্ন্যাসী হইল নীলাচলে। এই জীবন না রাখিব, যমুনায় ঝাঁপ দিব, বলি অচেতন সেই স্থলে। নিত্যানন্দে মহাভাব করি সব অনুভব, হরিনাম সংকীর্তন করে। চারিদণ্ড দিন হইল, নিত্যানন্দ না উঠিল, ভক্ত সবে গৌর গীত ধরে। গৌরাঙ্গের নাম শুনি নিতাই উঠে অমনি, বলে এই রাধা কুণ্ড স্থান। হিতা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌরহরি, করিতেন কীর্তন বিধান। এই যে ঋতুদ্বীপ, এটা হচ্ছে রাধা কুণ্ড বলে বর্ণন করছে। ঋতুদ্বীপটা রাধা কুণ্ড এখানে বলছেন গৌর সুন্দর যখন প্রকট লীলা এখানে করেছিলেন অপরাহ্নকালে, এখানে তিনি ভক্তগণ সঙ্গে এখানে কীর্তন বিহার করতেন। মধ্যাহ্নে এই গোদ্রুমে অবস্থান করতেন, বিশ্রাম করতেন। তারপরে পার হয়ে গঙ্গা পার হয়ে কলদ্বীপ হয়ে ঋতুদ্বীপে সেখানে সংকীর্তন করতে করতে সেখান থেকে আবার ফিরে যেতেন সেই রুদ্রদ্বীপ হয়ে। দেখো শ্যাম কুণ্ড শোভা, জগজন মনোলোভা, সখীগণ কুঞ্জ নানা স্থানে। হেথা অপরাহ্নে গোরা সংকীর্তন হে ভোরা, তুছিলেন সবে প্রেম দানে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড নিত্যলীলা এখানে আছে, অবস্থান করছে। এই স্থান সমান ভাই ত্রিজগতে নাহি পাই, ভক্তের ভজন স্থান যেন। ত্রিজগতের শ্রেষ্ঠ স্থান এই রাধাকুণ্ড। যত ভজনস্থলী আছে, ভক্তের ভজনস্থলীর মধ্যে রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ স্থান। হেথায় বসতি যার, প্রেম ধন লাভ তার, সুশীতল হয় তার প্রাণ। যেখানে বাস করবে সেই রাধাকুণ্ডে অনায়াসে সে প্রেম ধন পেয়ে যাবে, রাধাকুণ্ডে বাস করবে। সেদিন সেই স্থানে থাকি, সেই গৌরাঙ্গ নাম ডাকি, প্রেমগ্ন সর্বভক্তগণ ঋতুদ্বীপে সহি বসি। ভজে শ্রী চৈতন্য শশী, রাত্রি দিন করিল যাপন। আর এলেন না, সেই ঋতুদ্বীপের মহিমা বলতে বলতে সেখানে অবস্থান করলেন নিত্যানন্দ প্রভু। রাধা গৌদ্রম ধাম অভিন্ন রাধাকুণ্ড, আবার চাপা নাচিতে নাচিতে তবে নিত্যানন্দ চলে যাবে শ্রী বিদ্যানগরে উপনীত। বিদ্যানগরের শোভা মুনিজন মনোলোভা, ভক্তগণ দেখি প্রফুল্লিত। বিদ্যানগর সেখান থেকে এলেন, ঋতুদ্বীপ থেকে বিদ্যানগরে এলেন। বহু সুন্দরের বিদ্যা বিলাস। নিতাই জান্ন পদ যে জন আর সুসম্পদ, সে ভক্তি কিঞ্চন নদিয়া মহত্ব গায়। ধরি ভক্ত ন পায় যাতে মাত্র কৃষ্ণ ভক্তি ধন। যে বিদ্যানগর, বিদ্যানগর যখন প্রকটকালে এখানে তিনি বিদ্যা বিলাস করেছেন, বিদ্যার বিলাস।
সঞ্জয় মুকুন্দ আদি সমস্ত নিয়ে এই বিদ্যার বিলাস করেছিল বিদ্যানগর স্থানে। জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর। হ্যাঁ সবাই ভুল আসে শরীরটা হ্যাঁ, নিচে পরিশ্রম নিচে আর একটু হয়ে যায়। এইটা ওই বিদ্যানগরটা বিশেষ করে শ্রীবাস নবদ্বীপ কীর্তন সাগর শ্রী বিদ্যানগরে আসি নিত্যানন্দ রায় বিদ্যানগরে তত্ত্ব শ্রীজীবী শিখায় নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে সর্বতার আর ধন্যজীব যত কমলের এক দেশে থাকে কত শত। যখন এই যে প্রলয় হয় প্রলয়কালে এই নবদ্বীপের এক একটা 9টা পাপড়ি তো 8টা মাঝখানে অন্তর্দ্বীপ আর 8টা পাপড়ি চারদিক দিকে আছে। এই পাপড়িতে গিয়ে অর্থাৎ এই সেই দলে পদ্মের দলে সেই জীব যারা ভাগ্যবান জীব তারা সেই অবস্থান করে সেখানে যখন প্রলয় হয়ে যায়। প্রলয় তো সমুদ্র নষ্ট হয়ে যায় আর থাকে না কিছু, যারা ভাগ্যবান সৌভাগ্য জীব সেইখানে অবস্থান করে। যে কমলের এক দেশে থাকে কত শত 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 জীব সেই ধর্ম আছে। ঋতুদ্ধির অন্তর্গত এই বিদ্যানগরে মৎস্বরূপ ভগবান সর্ববেদে ধরে সর্ববিদ্যা থেকে বেদ আশ্রয় করিয়া শ্রী বিদ্যানগর নামে এই স্থানে দিয়া পুনঃ যাবে সৃষ্টিমুখে ব্রহ্ম মহাশয় অতি ভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি, সেই স্থান পেয়ে ভগবানে করে স্তুতি। এই বিদ্যানগরে এই প্রলয়ের পর যখন আবার প্রকট লীলা হয় তখন ব্রহ্মা সেইখানে এই বেদ চারিমুখে চার বেদ যে কীর্তন করেছিল সেই বিদ্যার স্থান সেটা বিদ্যা, এই জন্য তার নাম হচ্ছে বিদ্যানগর। চারি বেদ হ্যাঁ, সৃষ্টির জন্য আর সৃষ্টিমুখে ব্রহ্মাকে বলেছিলাম সেই বেদ। ব্রহ্মাকে কে বলেছিল? ভগবান বলেছিলেন সৃষ্টি করো। সৃষ্টিকর সেই বেদ সেই মুখে আবার ব্রহ্মা সেইখান থেকে কীর্তন করছে সেই বেদের কথা প্রলয়ের পর। মুখ খুলিবারে কালে দেবী সরস্বতী ব্রহ্মজি হইতে জন্মে অতি কৃপা রূপবতী। এই সরস্বতী রূপী সেই বেদ প্রকাশিত হইলেন ব্রহ্মাজ্ঞা থেকে। সরস্বতী শক্তি পেয়ে বেদেব চতুর্মুখ শ্রীকৃষ্ণ করেন স্তব পেয়ে বড় সুখ। সৃষ্টি যাবে হয় মায়া সব দিক ঘেরি বিরজার পারে থেকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। এই তো শারদাপীঠ করিয়া আশ্রয় ঋষিগণে করে অবিদ্যার পরাজয়। যে শারদাপীঠ কোথায়? শারদাপীঠ কাশ্মীরে সরস্বতী সেখানে অবস্থান মন্দির আছে এখনো। এই শারদাপীঠে সেখানে বিদ্যার আদান, সেই শারদাপীঠ এই হচ্ছে বিদ্যানগরে অবস্থান করছে। কাশ্মীরের যে বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠ এখানে শারদাপীঠ শারদাপীঠ সরস্বতী সেখানে নিত্য অবস্থান করে কাশ্মীরে। হ্যাঁ, সেই অবস্থা সেই শারদাপীঠ এখানে প্রকট হয়েছে বিদ্যানগরে। বিদ্যানগরে ঋষিগণ এই জন্য বিদ্যার বিলাস করার জন্য তিনি প্রকট গৌরসুন্দর আসবেন, বিদ্যার বিলাস হবে, তার জন্য তিনি এখানে চলে এলেন নবদ্বীপে। এই সমস্ত সারা ভারতবর্ষে তদানীন্তন এই নবদ্বীপে হচ্ছে বিদ্যার প্রবল বিক্রম ছিল। তাহলে কাশ্মীর তারা আমাদের ভারতের মধ্যে। হ্যাঁ, ভারতের মধ্যে কাশ্মীর পাকিস্তানও ভারতে সব পুরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, উত্তর এই যে পশ্চিম পাকিস্তান সমস্ত ভারতের মধ্যেই ছিল। ভাগ করে দেওয়া যেন আলাদা হয়ে গেছে, ভাগ করে যাচ্ছে না। তবে ভাগ হলো তো, ইংরেজরা এলে তো ভাগ করে দিল তো, হিন্দু মুসলমান এইসব করার জন্য ওই দেশকে যাতে তারা পরস্পর মধ্যে ভেদ সৃষ্টি করার জন্য ভাগ করে দিল, ব্যাস। তোমরা এখন যুদ্ধ করো, মরো থাকো, বিদেশি নীতি এই সমস্ত। এইখানে 64 বিদ্যার ঋষিগণ আদান 64 প্রকার বিদ্যা আছে, 64 কলা 64 বিদ্যা। কৃষ্ণচন্দ্র শান্তিপুনি মুনির কাছে 64 দিনে 64 কলা বিদ্যা অধ্যয়ন করেছিলেন। সেই বিদ্যার বিলাস এইখানে এই নবদ্বীপ বিদ্যানগরে হয়েছিল মহাপ্রভু। 64 বিদ্যার পীঠ লয়ে ঋষিগণ ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায় আইল ইথায়। ধন্বন্তরী আসে তা আয়ুর্বেদ পায়, বিশ্বমিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। সৌনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র, দেবদেব মহাদেব আলোচয় তন্ত্র। সমস্ত বিদ্যার এখানে আদান প্রদান করেছিল। ব্রহ্মচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশেষিক প্রকাশিল কনভুক মুনি,
পতঞ্জলি যোগ শাস্ত্র প্রকাশে আপনি, জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণাদি প্রকাশিল ঋষি বেদব্যাস, পঞ্চরাত্র নারদী ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন। এই উপবনে সর্ব উপনিষদগণ বহুকাল শ্রী গৌরাঙ্গে করে আরাধন। সমস্ত শাস্ত্র এখানে প্রকাশিত হয়েছে গৌর আরাধনা করবার জন্য। সমস্ত শাস্ত্র, শাস্ত্র তো শাস্ত্র যত আছে, যত প্রকার বিদ্যা আছে, গৌর সুন্দরকে উপাসনা করবার জন্য সমস্ত বিদ্যার অধিষ্ঠান ক্ষেত্রে। অলক্ষ্যে গৌর হরি শেষব কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তুমি সবে শ্রুতি রূপে মরে না পাইবে, আমার পার্শ্বদ রূপে যবে জন্ম লবে। প্রকল্যায় তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উবরায়। তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল এটা কাল অপেক্ষা। এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যা হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণ সহ বৃহস্পতি জন্ম অতঃপর। বৃহস্পতিও এখানে যে গৌর সুন্দর এখানে বিদ্যার বিলাস করবেন বলে এখানে অবতীর্ণ হলেন। কে বৃহস্পতি? কে? এই সার্বভৌম বাসুদেব সার্বভৌম। সেই বৃহস্পতি গৌরাঙ্গ তুষিতে যত্ন করিলেন, নদীতে নীলাচলে গেলেন, সেখানে এখান ছেড়ে। প্রভু মোর নবদ্বীপে বিদ্যার বিলাস করিবেন, জানি মনে হইল উদাস। ইন্দ্র সভা পরিহরি নিজগণ লয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। বিদ্যানগরে সমস্ত ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ সমস্ত ভক্তরূপে এখানে জন্মগ্রহণ করেন, সব বিদ্যার বিলাস করেন তাদের সঙ্গে। এই বিদ্যানগরেতে করি বিদ্যালয়, বিদ্যা প্রচলিল সার্বভৌম মহাশয়। পাছে বিদ্যালয়ে ডুবি হারাই গৌরাঙ্গ, এই মনে করি এক করিলেন রঙ্গ। নিজ শিষ্যগণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বে তেহ গেলা দেশান্তরে। এখান থেকে ছেড়ে চলে গেলেন তিনি নীলাচলে। মনে ভাবে যদি আমি হই গৌরদাস, কৃপা করি মরে প্রভু লইবেন পাস। উদ্ধার করবার জন্য সেখানে গেলেন। 3 জনের জন্য মহাপ্রভু গেলেন। কে? নীলাচলে। একজন হচ্ছে রাজা প্রতাপরুদ্র, 2 হচ্ছে রামানন্দ, 3 হচ্ছে সার্বভৌম। এই 3কে উদ্ধার করবার জন্য সেখানে তিনি গেলেন। বিদ্যা বিলাস চলছে এখন। আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা শ্রবণ করলাম। জয় গো সুন্দর কি জয়, জয় বিদ্যানগর কি জয়, চাপাহাটি বিদ্যানগর কি জয়। ধন্যবাদ, প্রণাম। আপনারা কোথায় কোথায় দর্শন করলেন? হ্যাঁ?